হ্যালো ডিয়ার ট্রেডার্স, ওয়েলকাম টু শৈবাল ট্রেডিং। আপনাদের আজকে কিছু অ্যালগো ট্রেডিং সম্বন্ধে বলার পুরো ডিটেলসের সঙ্গে আমি বলবো এই ভিডিওতে। তো এখানে দেখুন, আমি ভিডিওতে কয়েকটা পার্ট ভেবে রেখেছি, যেটা আপনাদের ওয়ান বাই ওয়ান আলোচনা করব। প্রথম কথা হচ্ছে যে অ্যালগো ট্রেডিং কি, যারা জানেন না, সঙ্গে অ্যালগো ট্রেডিংয়ের সঙ্গে আমি কপি ট্রেডিংটাও একটু আপনাদের বোঝানোর চেষ্টা করব। দেখুন, অ্যালগো ট্রেডিং হচ্ছে আপনার কোনো স্ট্র্যাটেজি রয়েছে। ধরে নিচ্ছি যে আমি যদি আমি নিফটি একটা ট্রেড আলোচনা করি। সাপোজ নিফটিতে ধরে নিচ্ছি আমার এখানে মার্কেটে যেমন এখানে একটা ড্রপ হলো, ড্রপ হওয়ার পরে এই এরিয়াতে একটা বেস তৈরি করলো। মার্কেট এখান থেকে ড্রপ হলো, এখানে বেস তৈরি করলো। আমি এখানে যদি স্ট্র্যাটেজি সেভাবে বিল্ড আপ করি কোডিং করে, যে এইটার থেকে যখন ব্রেক করলো তা আমি এখানে বাই করব, মানে এই ক্যান্ডেলে বাই করব। অথবা মার্কেট যখন সাপোর্ট থেকে টাচ করে প্রিভিয়াস যে ফার্স্ট 5 মিনিটসের ক্যান্ডেলের যে হাই, সেই হাইটাকে যখন ব্রেক করছে, মানে এই ক্যান্ডেলে বা এই ক্যান্ডেলে বা এই ক্যান্ডেলে এখানে কোথাও আমি এইভাবে একটা কোডিং করলাম যে ডে ক্যান্ডেলকে যখন ব্রেক করছে, ডে হাই ব্রেক করে যখন উপরে যাচ্ছে, আমার একটা কল অপশন বাই হবে। তো সফটওয়্যার কী করবে, অটোমেটিক আপনার ট্রেডিং অ্যাকাউন্টে এটা বাই করে দেবে। আর আমি একটা টার্গেট সেট করে দিলাম যে 30 পয়েন্ট বা 20 পয়েন্ট উপরে গেলে পরে আমার জন্য একটা প্রফিট করে দেয়। তো প্রত্যেকটা আমরা স্ট্র্যাটেজি এইভাবেই বিল্ড করেছি। তার মধ্যে 2-4টা স্ট্র্যাটেজি বেশ ভালো রেজাল্ট দিচ্ছে, তবে এক একটা স্ট্র্যাটেজির মধ্যে এক একটা ইন্ডেক্স ভালো কাজ করছে, সেটা আমি আপনাদেরকে ডিটেলসে জানাবো। তো কপি ট্রেডিং অ্যালগো ট্রেডিং হচ্ছিল এটাই, যে আপনার যে ট্রেডিং সেট আপ, সেই সেট আপটা আপনি কোড করে কোডিং করে সেটা একটা সফটওয়্যারের মাধ্যমে তাকে, যেমন এআই হয় সেরকমভাবে আপনি কোডিং করার পর আপনি আপনার যে ট্রেডিং অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টের সঙ্গে আপনি মার্জ করে রেখেছেন অ্যাপ্লিকেশনটাকে। তো ওই মার্জ করা যে এপিআইয়ের মাধ্যমে যে মার্জটা হয়, তার থ্রু অটোমেটিক আপনার ট্রেডটা হবে। এতে যদি ধরুন যে আমরা সাপোজ এইখানে বাই করেছি, স্টপ লস আমরা এই সব লেভেলের একটা সেট আপ করে যেতে 30 পয়েন্ট নিচে এটা স্টপ লস হবে। তো যখন যদি মার্কেটটা এখানে বাই করার পর যদি এর থেকে নিচে চলে আসতো, তাহলে অটোমেটিক এখানে লস বুক হয়ে বেরিয়ে যেত। আর এটা যেহেতু ওপরে চলে গেছে, তাহলে এখানে ওপরে গিয়ে কোথাও একটা প্রফিট বুক করবে। আবার আমরা এতে ট্রেলিং স্টপ লসও রেখে দিয়েছি, যে আপনার ধরুন 2000 টাকা প্রফিটে গেছে, 1000 টাকা প্রফিটে ট্রেলিং স্টপ লস, যে 1000 টাকার নিচে আসলেই আপনার প্রফিট বুক হয়ে যাবে। আর যদি আবার 2000 টাকা আপনার প্রফিটে চলছে সাপোজ, এখন আপনার ট্রেলিং স্টপ লস আছে 1000-এ, 2000 থেকে সেটা 3000-এ গেল, তো আপনার ট্রেলিং স্টপ লস গিয়ে যাবে 2000 টাকায়। তো এখন 3000 টাকা প্রফিট দেখার পর যদি সেটা 2000 টাকার নিচে চলে আসে, তাতেও প্রফিট বুক হয়ে যাবে। আবার এটাও সেট আপ করা হয়েছে যে একটা সাফিসিয়েন্ট প্রফিট যাওয়ার পর যেন অটোমেটিক আপনার প্রফিটটাও বুক হয়। মানে আমরা এই সফটওয়্যারে ট্রেলিং স্টপ লস, টার্গেট, এন্ট্রি পয়েন্ট, তারপর লস হলে, লসের দিকে গেলে সেক্ষেত্রে স্টপ লস, সব কিছু অ্যাডজাস্ট করে আমরা একটা সেট আপ তৈরি করেছি। তো বিগত কয়েক মাস ধরে সেটা সেট আপ সম্পূর্ণ ধীরে ধীরে করার পর একটা খুব কম প্রাইসের, মানে একদম ফ্রি আমরা এই সেট আপটা নিয়ে এসেছি। তো যাদের ইচ্ছে তারা করবেন। তো এইখানে কপি ট্রেডিংও হচ্ছে। কপি ট্রেডিং বলতে আমরা আপনাদের যেটা আমি দেখাবো, কপি ট্রেডিং বলতে এখানে অপশন ট্রেডিংয়ের যেটা দেখতে পাচ্ছেন, এখানে অপশন ট্রেডিংয়ের একটা এটা আমরা যে ট্রেডটা করব, সাপোজ আমি আমার অ্যাকাউন্টে কোনো একটা ট্রেড করলাম নিফটিতে, তো সেই ট্রেডটা কিন্তু আপনাদের যারা লিঙ্ক করাবেন তাদের অ্যাকাউন্টে অটোমেটিক হবে। ঠিক আছে, তো এটা হলো কপি ট্রেড। কপি ট্রেডের মধ্যে স্টপ লস টার্গেট এখনও লাগানো হয়নি, সেই সেট আপটা করা হয়নি। তো আমরা সেটা ট্রেলিং স্টপ লস, এখানে দেখুন এটা কামিং সুন, এটার মধ্যে ট্রেলিং এইসব জিনিসগুলো আমরা সেট আপ করে দেব। বাকিগুলোর মধ্যে ট্রেলিং এইসব সবগুলো জিনিসের মধ্যে আমরা ব্যবস্থা করছি, সম্ভবত এটার মধ্যে আছে।
তো ট্রেলিং স্টপ লস থেকে শুরু করে সব কিছু স্টপ লস আমরা এটার মধ্যে সেট আপ করবো। আপাতত সাফিসিয়েন্ট একটা প্রফিট দিচ্ছে, 2:1 রেশিওতে আপনার এটা প্রফিট বুক করা যাচ্ছে। সাইকোলজির কিছু আমি কথা বলবো। আমার 3 নাম্বার পয়েন্ট, দেখুন যাদের হলো ট্রেডিং সাইকোলজি খুব খারাপ তারা এটার মধ্যে করতে পারেন, আপনাদের এতে এক্সট্রা কোনো দিমাগ লাগানোর দরকার নেই। আর তারপরে আরও কিছু কথা বলবো, যে যারা অফিস ওয়ার্ক করেন সকাল 9টার থেকে সময় পাচ্ছেন না মার্কেটে মোমেন্টাম ক্যাপচার করার জন্য, তারাও এটা ইউজ করতে পারেন। এতে খুব অনেক বেশি, আপনি লাখপতি কোটিপতি না হলেও সামান্য কিছু প্রফিট অ্যাভারেজ ডেইলি দিন পারবেনই যে এটাও না। কোনো স্ট্র্যাটেজি কিন্তু মানে কোনো সেট আপ এই স্টক মার্কেটে যতই এআই আসুক যাই আসুক কেউ 100% আপনাকে দেবে না, এই কথাটা আপনাকে মনে রাখতে হবে। কারণ এটি স্টক মার্কেট, আর এই স্টক মার্কেট নয়, পুরো দুনিয়াতে কোনো কিছুই 100% ফুল প্রুফ নয়। তো আপনি 100% ফুল প্রুফ নিয়েই এই সিস্টেম চালু করবেন না, আমি আগেই না করে দেবো, যেটা করলে পরে হবে। আমার প্রফিট হচ্ছে তাই বলে আপনারও এমন কিছু হতে পারে যে কয়েকদিন প্রফিট দিল না, তারপর আবার রেগুলার প্রফিট দিল। ঘটনাগুলো এরকম হয় যে বিগত 2-3 মাস কন্টিনিউ, 4 মাস, 6 মাস বা 1 বছর কন্টিনিউ প্রফিট দেওয়ার পর মার্কেটের কিছু যে সেট আপ একটু চেঞ্জ হয়ে গেল। মার্কেট প্রত্যেক বছর, প্রত্যেক মাসে বা প্রত্যেক দিন নিজেদের সেট আপ কিন্তু অলরেডি চেঞ্জ করে। তো এই চেঞ্জটা হওয়ার পর আপনার যদি মনে হয় যে আপনি আমার ট্রেড দেখে বা আমাদের সবার পোর্টফোলিও দেখে আপনি এটার মধ্যে লগ ইন করলেন, তারপর কন্টিনিউ 1 সপ্তাহ লসে গেল, যেতেই পারে, এটা এমন বড় কোনো ব্যাপার নয়। তারপর আবার নর্মাল, যেটা 1 সপ্তাহ পরের থেকে আবার নর্মাল যেমন মুভ করার, যেরকম প্রফিট করার সেরকম হতে পারে। লাস্ট আমি 8 বছরের ক্যারিয়ারে একটা জিনিস দেখেছি যে মোটামুটি আপনার নভেম্বর ডিসেম্বর মার্কেটটা খুব খারাপ যায়। তো আমি আমাদের স্ট্র্যাটেজিটা ডিপ্লয় করেছিলাম এই খারাপ মার্কেটে আমার রেজাল্ট খুব ভালো এসেছে আমার হিসাবে। আমার যা এক্সপেকটেশন ছিল তার থেকে ভালো প্রফিট দিয়েছে, এটা আমার ভালো লাগলো ব্যাপারটা। তো তার জন্য আমি মানে অনেক খুশি। তো আরেকটা জিনিস সাইকোলজির ব্যাপার বলি, ক্যাপিটালের ব্যাপারে। আমি অনেকের অফলাইন অনলাইন ফোন কলস এবং সোশ্যাল মিডিয়ার অনেক কিছু আমি ইচ্ছে করেই সোশ্যাল মিডিয়াতে দিলাম যে এটার কী রিয়াকশন হতে পারে, সেই রিয়াকশন পাওয়ার জন্য আমি এটা চেষ্টা করছিলাম। তো অনেকে বলছেন যে একটা ক্যাপিটাল কত লাগবে, এরকম একটা গল্প ছিল। তো এই ক্যাপিটালটাকেও আমি একটু মেনশন করি, এটা আমার 6 নম্বর পয়েন্টে ছিল। তো ক্যাপিটালের ব্যাপারটা এটা বলবো যে দেখুন, লট সাইজ যদি চেঞ্জ হয় আপনার ক্যাপিটাল আপনার হলো বেশি লাগবে। এই ক্ষেত্রে প্রফিটটাও বেশি হবে না, কারণ আজকে আপনি ধরুন নিফটিতেই আজকে 25 যদি লট হয়, 25-এর লট, 25-এর লট, তাহলে পরে 20 পয়েন্ট প্রফিট করছি, মানে আমার প্রফিটটা হয়ে যাচ্ছে 500, ঠিক আছে, পার লটে। আর যখন এটা 75 হবে তখন সেটা প্রায় 1,500 টাকা প্রফিটে গিয়ে দাঁড়াবে 1500। এই ক্ষেত্রে আপনার ক্যাপিটালটাও বেশি লাগবে, প্রফিটটাও বেশি হবে, লস হলেও বেশি হবে, সব ক্ষেত্রেই বেশি। তো একদম ধরুন যে প্রত্যেক দিন 100 টাকার প্রিমিয়ামে বাই হচ্ছে, তো আপনি 1 লটে করবেন, তো গুনে গুনে যদি 750 টাকা রাখেন তাহলে এরকম ট্রেড করবেন না, এরকম স্টক মার্কেটেই ট্রেড করবেন না, এটার জন্য দরকার নেই। মানে আমাদের সিস্টেমে তো একদম দরকার নেই, আপনাকে এক্সট্রা কিছু ফান্ড রেখে তবেই করা দরকার। যদি ধরুন 7,500 টাকা আপনার ইনভেস্টমেন্ট হচ্ছে ডেলি দিন, তো আপনি কমসে কম 10,000 বা 12,000 কিছুটা রাখুন, 40% বেশি আপনি কমসে কম ক্যাপিটাল রাখুন। যদি রাখতে পারেন, অ্যাকসেপ্ট করতে পারেন, তবেই করবেন। আবার আরেকটা পয়েন্টের কথা বলি, প্রফিট অ্যান্ড লসের একটা পিএনএলের একটা আমি কথা বলি। আমি প্রিভিয়াস যতগুলো প্রফিট হয়েছে বা যা যা অ্যাক্টিভিটি হয়েছে সেটার রেজাল্ট আপনাকে সোশ্যাল মিডিয়াতেও দেখিয়েছিলাম এবং আমি এখনও প্র্যাকটিক্যালি দেখাবো। তার সঙ্গে যেটা ব্যাপার যে পিএনএল যেটা ব্যাপার রয়েছে আপনারা প্র্যাকটিক্যালি দেখুন। আর আমি এখানে কাউকে বড়লোক করতে পারবো না, কিন্তু লিটল বিট ডেইলি অ্যাভারেজ একটা কিছু প্রফিট হওয়ার সম্ভাবনা রয়েছে। তো বড়লোক হওয়ার চিন্তা ভাবনা করে এই সিস্টেমে আগে জয়েন করবেন না, আগে দেখুন 6 মাস 1 বছর ইউজ করুন যে কোনো কিছুতে, তারপরে আপনি করবেন, ঠিক আছে। আবার এবার আমি বলছি একটু যে আপনাদের কনফিডেন্স আপনার কি দরকার। কনফিডেন্সের আমার একটা সেকেন্ড আরেকটা পয়েন্ট, সেটা হলো আপনার কনফিডেন্স কী রয়েছে। আপনি কনফিডেন্স
মাসের জন্য পিএনএল চেক করবেন, আপনি পেপার ট্রেডিং করুন। 1 মাস, 1 সপ্তাহ, 10 দিন, যতদিন খুশি পেপার ট্রেডিং করে তারপর আপনি পিএনএল চেক করে তারপর আপনি 1 লট থেকে মিনিমাম, যেটা হয় 1 লটের কমে তো ট্রেড করা যাবে না না, তো 1 লটে আপনি ট্রেড করুন, ট্রেড করে দেখে তারপর করবেন, তার আগে কিন্তু কিছু করবেন না। আমি এখন একটু সফটওয়্যারটা নিয়ে একটু বলে দিই। আপনারা যারা ভিডিওটা দেখছেন, আমার কথাগুলো যদি আপনাদের উচিত মনে হয় তবেই আপনি আমার হোয়াটসঅ্যাপে গিয়ে আপনার নাম, হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, নেম, ইমেল আইডি, মোবাইল নাম্বার পাঠাবেন, আপনাদের এটা আমি সাইন আপ করিয়ে দেব। তো সফটওয়্যারের এখানে একটু ভিডিওতে সফটওয়্যার সম্বন্ধে আমি একটু বলে দিই। আপনারা যখন জয়েন করবেন, তো এই অ্যাপসটা যখন লগ ইন করছেন, তো এখানে আপনারা আচ্ছা এখানেই দেখতে পাচ্ছি আমরা, কোথায় দেখব মার্কেট প্লেস, এই জায়গাটায় যখন আসছেন মার্কেট প্লেস, আরেকবার দেখাই আপনাদেরকে। মার্কেট প্লেসে যখন যাবেন, যাওয়ার পর আপনার OPT বাই এই জায়গাটায় আপনারা একটা 1 লট ব্যাঙ্ক নিফটি, মানে এইটার মধ্যে ডিপ্লয় ক্লিক করি, স্ট্র্যাটেজির মধ্যে দেখুন ডিপ্লয় লেখাটা রয়েছে, এখানে যদি ক্লিক করেন তো এখানে পেপার বা লাইভ যা খুশি আপনি করতে পারেন। লাইভ করলে আপনাকে পে করতে হবে। তো তার আগে আমি একটু চার্জেস সম্বন্ধে বলে দিই। আপনাকে প্রত্যেক মাসে 1 টাকা করে পে করতে হবে লাইভের জন্য, ঠিক আছে। তো আপনারা পেপার ট্রেডিংও করতে পারেন। তো এখানে অর্ডার টাইপ MIS করে দিলেন, লট সাইজ 1 রাখুন, ট্রেডিং টাইপ ইন্ট্রাডে করুন, সিগমেন্ট করে দিন ব্যাঙ্ক নিফটি, সিম্বল করে দিন ব্যাঙ্ক নিফটিতে ক্লিক করে একটা হোয়াইট জায়গায় ক্লিক করে আপনি ডিপ্লয় করে দিবেন। এতে কি হবে, আপনি প্রত্যেক দিন লস এবং প্রফিটটা কিন্তু এখানে কোথায় কোথায় ট্রেড হচ্ছে সেটা পেপার ট্রেডিংয়ে দেখতে পারবেন। অনেকের কথা হচ্ছে যে পেপার ট্রেডিংয়ে যেটা কাজ হচ্ছে সেটা কি আদৌ আপনার লাইভ মার্কেটে কাজ হবে? এর জন্য আপনাকে লাইভে ঢুকতে হবে। ভালো করে শুনে নিন, এতে আপনাদের সাইকোলজি, কনফিডেন্স, ট্রাস্ট লেভেল সব কিছুই আপডেট হবে, মানে এটা ভালো জায়গায় যাবে। ট্রাস্ট লেভেল ঠিকঠাক না থাকলে সিস্টেম জয়েন করবেন না। ভিডিওটা একটু সময় লাগছে, তবে আমি আপনাদেরকে বলবো যে একটু ভালো করে শুনে নেবেন। লাইভে ক্লিক করার পর এখানে লাইভে সব সেট করবেন, সেট করার পর ডিপ্লয় করবেন। ডিপ্লয় করার পর কী করবেন, আপনার যে LICর অ্যাকাউন্টটা থাকবে তাতে ফান্ড রাখবেন না, ফান্ড আপনি জিরো রাখুন, অথবা আপনি 10 লট বা 15 লটের আপনি করে দিন, 15 লটের সেট আপ করে দিন। তাতে কী হবে, ফান্ড কম রাখলে পরে আপনার অর্ডারটা রিজেক্ট হবে। আপনার অর্ডার যদি রিজেক্ট হয় তাহলে পরে কিন্তু আপনি দেখতে পারবেন যে সঠিক সময় এন্ট্রি হচ্ছে নাকি হচ্ছে না, ঠিক আছে। অর্ডার রিজেক্ট মানলে তো বুঝতে পারবেন যে কততে, আপনার ধরুন এখানে লাইভে গিয়ে এখানে অর্ডার এক্সিকিউট হয়ে গেল, আপনার ট্রেডিং অ্যাকাউন্টে অর্ডারটা লেগে গেল। তো ট্রেডিং অ্যাকাউন্টে অর্ডারটা লাগলে পরে কি হবে, যে আপনার অর্ডারটা কোথায়, বাই অর্ডার একটা রিজেক্ট মারলো সেটাও দেখতে পারবেন, সেল অর্ডার কোথায় রিজেক্ট মারলো সেটাও দেখতে পারবেন। তো এইভাবে করলে পরে, আর তারপর আপনি প্রত্যেক দিন হিসাব করে রাখুন যে আপনার আজকে কত পয়েন্ট প্রফিট হলো, কত পয়েন্ট লস হলো, সেটা আপনি মান্থলি হোক বা উইকলি হোক সেটা আপনি ক্যালকুলেট করুন। ক্যালকুলেট করার পর যখন দেখবেন যে হ্যাঁ সিস্টেম প্রফিট দিচ্ছে, তো আপনি করুন। তো এখানে কি করে বুঝবেন প্রফিট হবে, কি করে বুঝবেন হবে না, তো পিএনএল রিপোর্টটা আপনারা কি করে বের করবেন, চলুন আমরা পিএনএল রিপোর্টটা একটু দেখি। পিএনএল রিপোর্ট বের করার জন্য আপনারা সিম্পলি কি করবেন, গুগল ক্রোমে গিয়ে ট্রেডার্থ এটা সার্চ করার পর আপনারা চলে যাবেন, আমরা হোম পেজে চলে যাই, আমরা হোমে যাব। এখানে ট্রেডার্থ ওপেন হলে এখানে মার্কেট প্লেস করলে পরে অটোমেটিক সব চলে আসছে, ঠিক আছে। এখানে যাবার পর আপনারা কি করবেন, পিএনএল রিপোর্টে আপনি যাবেন। পিএনএল রিপোর্টে যাওয়ার পর আমি এখানে যেমন এই একটা যে কোনো অপশন আমি বের করে নিচ্ছি। আমি নভেম্বর সিলেক্ট করলাম, ওকে, আর ডেট টু আমি 28 সিলেক্ট করলাম। এখন রয়েছে এখানে ক্লিক করার পর ব্যাঙ্ক নিফটি অপশন ক্লিক করলাম। এখানে আপনি যদি লাইভ করেন তো লাইভে থাকবেন, পেপারে করলে পরে পেপারে করবেন, যেমন করে খুশি সেভাবে করবেন। এখানে করার পর তারপর আপনি এই যে অপশনটা রয়েছে ডাউনলোডে ক্লিক করবেন।
ডাউনলোডে ক্লিক হওয়ার পর আপনার কাছে এই ডেটাটা চলে আসবে। এটার মধ্যে আপনি খুলে দেখবেন যে কত পয়েন্টের প্রফিট আপনার হয়েছে, ঠিক আছে। তো এখানে আমার 12,711 টাকা প্রফিট দেখাচ্ছে। কবের থেকে এই প্রফিটটা? এটা আমার প্রথম ট্রেড হয়েছিল, আমরা যদি এখানে দেখি 18ই ডিসেম্বর। তার মানে কত? 18ই ডিসেম্বর 2024 আমার ফার্স্ট ট্রেড হয়েছে এটার মধ্যে। আর লাস্ট ট্রেড আমাদের কততে হয়েছে? লাস্ট ডেট আমাদের রয়েছে 28 তারিখ। এই দেখুন এখানে আরেকটা জিনিস কি, দেখুন 28 তারিখে আমার দুটো ট্রেড হয়েছে। আমি একটু প্র্যাকটিক্যালি যদি জিনিসটা দেখি তো আমরা এখানে দেখতে পারবো। এখানে আমরা এটা করছি কাজ, সেটা হলো উপরে ক্লিক করে, মানে এই জায়গাটা, এই অপশানটায় ক্লিক করলে পরে আপনার চলে আসবে পোর্টফোলিওতে ক্লিক করলে ক্লোজ পজিশন, পেপার ট্রেডিংয়েই যান, যেখানে খুশি সেখানে যান, সম্পূর্ণ সেম কাজ করে। আমার আরেকটা অ্যাকাউন্টে ওয়ান লটে সুন্দর কাজ করছে। তো আমি এখানে একটু রিফ্রেশ করে নিই, চলে আসার কথা, আসছে না। অ্যাপ্লিকেশানে আমরা দেখে নিই, এখানে হয়তো নেটের কোনো ইস্যুর জন্য আসছে না, নো প্রবলেম। একটু রিফ্রেশ করে নিই, দেখি। এটার মধ্যে আসবে না, 12টা বেজে গেছে তার জন্য। মানে আমার 12টা নয়, বা সিস্টেমে 12টা নয়, ঘড়িতে 12টা বেজে গেছে। হ্যাঁ, জাস্ট জোকিং। এটার মধ্যে আসবে না, কারণ 12টা 2 বেজে গেছে। ওপরে সময় দেখতে পারেন যে 12টা 2 বেজে গেছে, তার জন্য এটা হচ্ছে না। নয়তো আমরা এটার মধ্যে দেখতে পারতাম। মানে আমরা এখানে এইভাবে দেখতে পারি। এই যে ডাউনলোড করা আপনাদেরকে শিখিয়ে দিলাম, আপনারা এইভাবে কিন্তু ডাউনলোড করে নিজেরাও টেস্ট করে দেখতে পারেন যে কাজ হচ্ছে কি হচ্ছে না। তারপর লাইভ করুন, লাইভে অর্ডার রিজেক্ট মারবে, সেখান থেকেও আপনি সিলেকশন করে করতে পারেন। তো হোয়াই অ্যালগো লাস্ট আমার আরেকটা অপশন বলবো, যে অ্যালগো তাদের জন্য যারা সময় একদম পাচ্ছেন না অ্যানালাইসিস করার, কিন্তু ছোটো মোটো প্রফিট করে খুশি থাকতে চান। 5% প্রফিট হওয়া মানেও আমার মনে হয় অনেক, মাসে 5% প্রফিট হওয়া, তো এতে সাফিসিয়েন্ট প্রফিট। এক্সট্রা দিমাগ লাগানোর থেকে এখানে লাখে 5,000 টাকা প্রফিট করা মানে অনেক বড় লোক হওয়া আমার মনে হয়। কারণ বছর গেলে আপনি 60,000 প্রফিট করছেন, এটা ছোটো মোটো ব্যাপার না। কারণ সরকার এমনিতেই 1 লাখ টাকা শর্ট টাইম প্রফিটের জন্য, নাকি অপশন ট্রেডিংয়ের এইসব বলছি, শর্ট টাইম প্রফিট যেটা রয়েছে, হোল্ডিং যেটা করেন, তাতেই ট্যাক্স লাগাচ্ছে। তো অল্প অল্প করে প্রফিট করুন, বাড়ির যতগুলো প্যান কার্ড আছে ততগুলোর মধ্যে ট্রেড করার চেষ্টা করুন, সাফিসিয়েন্ট আমার মনে হয়। যেটা একবারে একটা অ্যাকাউন্টে ট্রেড না করে ট্রেডগুলো ভাগ করে দেওয়া, তাহলে পরে ভালো হবে। আচ্ছা, এবার আসছি আমি এই সফটওয়্যারের মধ্যে আপনি লগ ইন করবেন কী করে, ঠিক আছে। দেখুন আবার এই যে অপশানটা রয়েছে, প্রথম কথা গুগল ক্রোমে গিয়ে আপনি যদি সার্চ করেন, অটোমেটিক ট্রেডার বলতে সার্চ করলে পরে চলে আসবে। ট্রেডার সার্চ করলে পরে আপনার এখানে লগ ইন করার অপশন চলে আসবে। এই যে অপশানে ক্লিক করলে পরে আমার এখানে সাইন ইন করার অপশানটা চলে আসে। তা আমি এটার এই লিঙ্কটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দেব। তো এটা করার পরে কি করবেন, এখানে মেনুতে ক্লিক করলে আমাদের ব্রোকার লগ ইন চলে আসবে। ব্রোকার লগ ইনে আপনি এখানে এই অপশানটা পাচ্ছেন, এখানে ক্লিক করবেন, তাহলে পরেই চলে আসবে আপনার লগ ইন করার অপশন। আমার অলরেডি লগ ইন ছিল বলে এটা এরকম আসছে। তো এইভাবে লগ ইন করে জাস্ট আপনাকে সকালবেলা কি করতে হবে, 8:30টার সময়, 8টা 8:30টার মধ্যে, অফকোর্স এই অ্যাপ্লিকেশনটা যখন ইনস্টল করবেন আপনার মোবাইলে নোটিফিকেশনে চলে আসবে যে 8:30 আপনার লগ ইন করতে হবে। তো আপনারাও 8টা 8:30টার মধ্যে লগ ইন করে সেট আপ করে দিবেন। তাছাড়াও যদি কোনো রকম প্রবলেম হয়, তার জন্য আমি আছি, নো প্রবলেম। এবার আমি একটু চার্জেস সম্বন্ধে একটু দেখে নিই। এটা চার্জেস আপনারা যদি দেখেন তাহলে পরে আমরা এখানে দেখে নিই চার্জেস কত দরকার। টিউটোরিয়াল ভিডিও এখানে সেট আপ হয়নি। হ্যাঁ, চার্জেস এবং প্ল্যানিং। এখন বেসিক প্ল্যান, তো এই সিস্টেমের জন্য আপনার এতটুকু করতে হবে। এখন আমি এই অ্যালগোর যে আপনারা যারা পাবেন তাদের আমি কিছু কন্ডিশন বলে দিই।
আমাদের বাঙালিদের প্রবলেম আছে, ফ্রি হোক বা যে কোনো কিছুতে হোক একটু এক্সট্রা দিমাগ লাগাই, তো দয়া করে এক্সট্রা দিমাগ লাগাবেন না। একটা সিস্টেম বানাতে এবং তৈরি করতে প্রচুর পরিশ্রম করতে হয়, তারপর সিস্টেমটা চলে আসে। অফকোর্স আমি যেটা কথা বলছি বা যেসব টপিক আপনাদের সঙ্গে আলোচনা করলাম, তার মধ্যে যদি কোনো রকম আপনাদের কিছু মনে হয় নিশ্চয়ই কমেন্ট করবেন, ওপেনলি বলবেন। আমি চুপিসারে শুনতে পছন্দ করি না, সবার সামনে শুনতে পছন্দ করি। দুটো খারাপ কথা বা ভালো কথা আমি আশা করি, সবার খারাপ কথাও আশা করি, ভালো কথাও আশা করি। খারাপ হলে পরে সেটাকে ভালো করার আরও চেষ্টা করব, কারণ 10 জন যখন সিস্টেমটাকে ভালো বলবে তখনই আমার 10 জন, 10-এ 10 জন বলবে না, কমসে কম আমি 8-7 জনের একটা পজিটিভ রিপ্লাই চাই। যতক্ষণ সেই রিপ্লাইটা না আসবে ততক্ষণ আমরা আরও ভালো কাজ করার চেষ্টা করব। এর আগে আমি কপি ট্রেডিংয়ের সিস্টেমও করেছিলাম, তো একটা ভালো প্রফিট সবার হয়েছে, কিন্তু সফটওয়্যারে কোনো ইস্যু ছিল, সেটা সেট আপ ওভারকাম করে আজকে এখানে। তো আরও কিছু নেক্সট ফেব্রুয়ারি মাসের পরের থেকে আরও কপি ট্রেডিংয়ের জন্য আরও ভালো কিছু আনার চেষ্টা করব। মানে অলরেডি সেট আপ হয়ে গেছে, পেপার আমাদের প্র্যাকটিস চলছে, তাতে রিসার্চ চলছে, সেটা সেট আপ হয়ে গেলে আমি প্র্যাকটিক্যালি সব কিছু দেখার পর আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এইখানে কিছু কন্ডিশন এটাই, আপনাদের এলআইসির অ্যাকাউন্ট হওয়া দরকার। নর্মালি যদি অ্যাকাউন্ট না থাকে আপনি আমার সঙ্গে আমার হোয়াটসঅ্যাপে নক করবেন, আপনার সেট আপ করে দেব। আর এই অ্যালগো আপনি যদি যে কোনো অ্যালগোই আপনি উইথ প্রুফড আপনার স্ট্র্যাটেজি আপনি যদি কোথাও নেন, কমসে কম 2000 প্লাস জিএসটি আপনাকে চার্জ করবেই। তো আমার মনে হয় আজ 1 টাকা, আর এই প্রত্যেক মাসে 1 টাকা করে আপনাকে হয়তো কোথাও পাবেন না। তো যার জন্য আমি এটা বলবো যে আপনাকে কিছু না কিছু, সব কিছু তো আর সবভাবে পাওয়া যায় না, আপনাকে ওই এলআইসি আপনাকে অ্যাকাউন্ট ওপেন করে নিতে হবে। অনেকে এরকম কোশ্চেন করেছে এটার মধ্যে ওটা, আমি যেখান থেকে বেটার সার্ভিস পাচ্ছি আমি তার মধ্যেই এটা দিতে পারবো। তবে আরেকটা কথা বলে দিই, নেওয়ার পর সোজা আপনি 2 মাস করুন 3 মাস করুন আমি জানি না, তবে এটা যে আপনার আছে ইয়ারলি প্ল্যান, সেই ইয়ারলি প্ল্যানে আপনি সাবমিট করে দিন। ইন ফিউচার কমসে কম 1 বছর আপনি ফ্রিতে পাবেন, এটা আমি আপনাদেরকে মেনশন করতে, এই কন্ডিশন, টার্ম অ্যান্ড কন্ডিশনে 1 বছর কমসে কম আপনি বাই নাওয়ে ক্লিক করলে পরে আপনার এখানে বাই করার অপশন চলে আসবে, ওখানে জাস্ট আপনি পে করে দিবেন। 12 টাকা 13 টাকার জন্য কেউ আপনার কোনো ক্ষতি হবে না। তো 14 টাকা 16 পয়সা, এর জন্য আপনি গরিব হয়ে যাবেন না, তো এটা করবেন। তো তাহলে 1 বছর আপনি নিশ্চিন্তে থাকতে পারবেন। আমি আরও কিছু সেট আপ এখানে করার চেষ্টা করছি, সেটা এলে পরে আপনাদেরকে জানাবো। যারা যারা আছেন তাদেরকে সুযোগ সুবিধা আমি দেওয়ার চেষ্টা করব। কপি ট্রেডিংয়ের আমার কাছে সুযোগ সুবিধাও হয়েছে এসেছে, তো অনেক রিসার্চ করার পরেও পেয়েছি। কপি ট্রেডিংটা আমি জানুয়ারি তো শেষই, ফেব্রুয়ারি মাসের সেকেন্ড উইক থেকে এখান থেকে একদম চালু হয়ে যাবে। ওখানে ট্রেলিং স্টপ লসগুলো সেট আপ হয়ে গেলেই আমি এখানে ট্রেলিং স্টপ লস, তারপর স্টপ লস অটোমেটিক লেগে যাবে কপি ট্রেডিংয়েও। ওটা হলেই আমি কপি ট্রেডিংটাও চালু করব, তাহলে পরে এটা আমার সুবিধা হয় আর কি। তো মাঝে মাঝে আমরা ট্রেড করছিলাম কপি ট্রেডিংয়ে, টেস্টিংগুলো, তো একটু মাঝে মাঝে লস প্রফিট একটু আপ অ্যান্ড ডাউন বেশি হয়ে যাচ্ছে, তো এটাও একটা প্রবলেমের বিষয় ছিল, যার জন্য এখনও কপি ট্রেডিংটা সেভাবে চালু করিনি। আশা করি আমি সম্পূর্ণ আপনাদের যেসব এনকোয়ারি আছে, কি করে কি বের করবেন কি করবেন না, আমি প্রত্যেকটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিলাম। তারপরেও যদি কোনো ডাউট থাকে নিশ্চয়ই জিজ্ঞেস করবেন। পিএনএল রিপোর্টটা কী করে বের করতে হয় আমি আরেকবার দেখিয়ে দিই। অনেকের এই মার্কেটে অনেকে না জেনে অনেক কিছু বলে, তো আমি সবারটা ধরছি না, কিন্তু যারা জেনুইন পার্সন রয়েছেন তাদেরকে আমি, তাদের জন্য এটা দ্বিতীয়বার আমি পিএনএল এইসব জিনিসটা আরেকবার দেখাচ্ছি। আপনারা এখানে ওআরবি, ওপিটি যেটা রয়েছে সেটার মধ্যে আমি দেখি, আমরা এখানে নিফটিতে, এটা নিফটিতে আপনারা যাচাই করতে পারেন যে এখানে আমাদের কি পয়েন্ট, কত পয়েন্ট কী করা যেতে পারে। আমরা নিফটি অপশন বাইতে যাব, অপশন সেলিংয়ের জন্যও রয়েছে, তো অপশন সেলিংয়ের মধ্যেও দেখা যেতে পারে, তো ওটার মধ্যেও আপনারা দেখতে পারেন। এখানে আমরা একটু দেখি লস প্রফিট কী হয়েছে। এখানেও ওভারঅল 6000 টাকা প্রফিট দেখাচ্ছে, তো 3 লট করে ট্রেড
করা হয়েছিল, এটা খুব একটা ভালো রেজাল্ট দেয়নি। তবে অপশন দুটো অ্যাক্টিভ করে রাখা হলে অ্যাভারেজে কিছু না কিছু একটা প্রফিট পাওয়া যেতে পারে। এটা মোটামুটি লাস্ট ট্রেড কবে হয়েছে, এটা 18 ডিসেম্বরেই প্রথম ট্রেড হয়েছে। তারপর দেখুন হুড় করে 1 2 3 4 5 6 দিন পর পর লস দিয়েছে। তো খারাপ আমার মতে। তো এই জিনিসটা আপনাদেরকে একটু দেখে করতে হবে। এখন পর্যন্ত যেটা রেজাল্ট আমার কাছে ছিল যে 1 মাসের মধ্যে আমরা 1 মাসের দেখি 1 মাসের কি রেজাল্ট আসছে, ঠিক আছে। তো আমরা 1 মাসের এখানে এই রেজাল্টটা দেখি, 1 মাসের আমরা রেজাল্ট দেখব। তো আজকের তারিখ হচ্ছে 28 তারিখের নভেম্বর। আমরা সরি আমরা ডিসেম্বরের 28 তারিখ থেকে নিচ্ছি। আর এখানেও আমরা এদের 28 তারিখ নিচ্ছি। আমরা নেব ব্যাঙ্ক নিফটি, ব্যাঙ্ক নিফটি। চলুন পেপার ট্রেডিংয়ে দেখে নিই 1 মাসে কী প্রফিট হলো, ওটা দেখে নিই। জানি না কত বেশি কি প্রফিট হলো। আপনারা কিন্তু এই দেখুন ট্রেডে আপনারা সকালবেলা যদি প্রফিট পেয়ে যান তাতে কিন্তু আপনারা এটা অফ করে দিলে পরেও আপনাদের কোনো ব্যাপার না, সেটা অফও করে দিতে পারেন। 1 মাসের মধ্যে আপনার প্রফিট এসেছে 18,946 টাকা 50 পয়সা। কতগুলো ট্রেড হয়েছে, ম্যাক্সিমাম এখানে দেখুন আমরা যদি একটু অ্যানালাইসিস করি, ম্যাক্সিমাম 1230 টাকার প্রিমিয়াম বাই করা হয়েছে। এখানে 1230-এর পরে কোনো প্রিমিয়াম আছে কি? তো 1230 টাকার ওপরে কোনো প্রিমিয়াম আমি দেখতে পাচ্ছি না। আর সব থেকে কম প্রিমিয়াম 350-350-র নিচে কোনো প্রিমিয়াম আমি দেখতে পাচ্ছি না। তো মিনিমাম 350-র প্রিমিয়াম বাই হচ্ছে, আর সব ম্যাক্সিমাম 1200-র প্রিমিয়াম বাই হচ্ছে। তো সেই হিসাবে ক্যাপিটাল রাখবেন। 1230-এর প্রিমিয়াম বাই এটা সম্ভবত লস হয়েছে, কারণ 1230-এর প্রিমিয়াম বাই 28 পয়েন্টের লস দেখিয়েছে। এখানে লসের অ্যামাউন্টটা দেখি এক লটে। দেখুন 2500 সব থেকে আগে একটু বড় প্রফিটটা দেখি। ম্যাক্সিমাম প্রফিট হচ্ছিল 2500 এই পেজে। 2500-এর ওপরে আমাদের কোনো প্রফিট আছে কিনা দেখে নিই। 2500-এর ওপরে কোনো প্রফিট নেই, ম্যাক্সিমাম 2500 টাকা প্রফিট। লস ম্যাক্সিমাম কত দেখি, এখন পর্যন্ত 500, 700 টাকার ওপরে, 1000 টাকার উপরে আমাদের কোনো লস আছে কিনা দেখে নিই। 1000 টাকার উপরে আমাদের কোনো লস এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। ম্যাক্সিমাম 1000 টাকা লস হয়েছে, ম্যাক্সিমাম প্রফিট 2500 টাকা রয়েছে। তো এটা অনেকটাই অ্যালগোতে এটা হয়, এটা সম্ভব। আমি আগে বিলিভ করতাম না, অনেক টেস্ট ফেস্ট করতে 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 এটা এসেছি। তো এই সিস্টেমটা এরকমই সিম্পল সিস্টেম। আপনারা যদি কোনো রকম কোশ্চেন থেকে পজিটিভ নেগেটিভ কিছু কমেন্ট দরকার, আপনাদের কোনো নেগেটিভ কমেন্ট আসলে পরে, নেগেটিভ মিনস যে আপনারা জানার জন্য বলছেন, কোনো কোশ্চেন থাকলে নিশ্চয়ই জিজ্ঞেস করবেন। কোনো আপনাদেরকে বলেও দিয়েছি কি করে করতে হবে, আপনারা নিজেরা আগে চেষ্টা করুন, দেখুন। কারণ এখানে আপনাদের সময় দিতে হচ্ছে না যে আপনারা ট্রাই করার জন্য, আপনারা অ্যাক্টিভ করে দিলেন। অ্যাক্টিভ করার পর তারপর আপনারা যাদের যখন শেষ বেলাতে বা সপ্তাহের শেষে বা মাসের শেষে আপনারা সেটা জাস্ট হিসাব করবেন যে আপনাদের কোন কোন অর্ডার লাইভ ট্রেডিংয়ে কোথায় কোথায় অর্ডার রিজেক্ট করলো, সেই অর্ডারটাকে আপনারা হিসাব করুন বা স্ক্রিনশট রেখে দিন। এইভাবেই করতে হবে, কিছু করার নেই আপনারা। কারণ আমার লাইভ ট্রেডের যেটা আছে, যদি আপনারা ডিমান্ড করেন তাহলে লাইভ ট্রেডেরও আপনাদেরকে আমি এইসব পাঠিয়ে দিব। আমি কাউকে পিএনএল দেখাতে খুব একটা ইচ্ছুক নই। পিএনএল দেখে অনেকে ইচ্ছুক না হওয়ার পেছনে কারণ হলো, পিএনএল দেখে অনেকে না বুঝেই ট্রেড করেন, সাইকোলজি প্রবলেম হয়ে যায় তাদের, ওভারঅল তারা গিয়ে লস করেন। কিন্তু স্ট্র্যাটেজি বুঝুন, স্ট্র্যাটেজি বুঝে তারপর নিজেরা টেস্ট করুন, নিজেরা রিসার্চ করে তারপর করুন। আমি একটা সিস্টেম এনেছি আপনাদের সামনে, আপনারা নিজেরা টেস্ট করে তারপর করুন।
টেস্ট করতে আপনাদের এমন কোনো টাকা লাগবে না, 12 টাকা 16 টাকা সবাই খরচ করতে পারেন। 16 টাকা খরচ করলে পরে কেউ গরিব হবেন না। তো এতটুকুর মধ্যে রাখছি, প্রায় আধা ঘন্টার মতন এই ভিডিওটা, প্রায় 30 মিনিটস। ওকে, তো ভালো থাকবেন, আমি আপনাদের কমেন্টের অপেক্ষা করব।